বহুদিন পর বিয়ের দাওয়াত পাইছি, আর সেই বিয়ের দাওয়াতটাও কোথায় আপনারা জানতে চাইবেন না? বিয়ের দাওয়াতটা হচ্ছে বরিশালে। তো ফ্যামিলি সবাই একসাথে সেই বরিশালে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। যাব না করতে করতে সবাই রেডি হয়ে পড়লো। ও মাই গড, এটাই হয়তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে প্রথমে অনেকেই যেতে চায় না, পরে দেখি যে সবাই বের হয়ে পড়ছে। তো যাই হোক, আমরা সদরঘাটে যাচ্ছিলাম। আমরা যেহেতু গাজীপুর থেকে যাচ্ছিলাম, যার কারণে অনেক বেশি জ্যাম ছিল রাস্তায়। তারপর আমরা ফাইনালি সদরঘাটে এসে পৌঁছালাম। আর সদরঘাট টার্মিনালে আসলে তো মনটা এমনিই ভালো হয়ে যায়। কত কত লঞ্চ, কত কত জায়গায় যাচ্ছে, সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগে। আর লঞ্চের মধ্যে কেলায় বেলায় শুয়ে থাকা, এটা অনেক বেশি ভালো লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন, আমরা কেবল লঞ্চে উঠলাম। আমরা গিয়ে শোলেতে নামবো, বরিশালের শোলেতে, যার কারণে আমরা লঞ্চে উঠে পড়লাম। আর উঠে পড়ার পর ফার্স্ট ট্রিপের লঞ্চ যেটা ছিল সেটা আমরা ছেড়ে ফেলছি, অর্থাৎ সেটা আমরা হারিয়ে ফেলছি। কি আর বলবো, আস্তে আস্তে জ্যামের কারণে লেট হয়ে গেছে, ওই লঞ্চটা আমরা পাই নাই। এর পরের যে লঞ্চটা ছিল সেই লঞ্চটা আমরা পেয়ে গেছি, আর সেই লঞ্চটা ছাড়বে রাত 10টার দিকে, যার কারণে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। লঞ্চও ছাড়তেছিল না, সবাই বসেছিলাম, দেখতে পাচ্ছ। এরপর আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখন খাবারটা খেয়ে ফেলা যাক, কারণ 10টার দিকেই তো আমরা মেইনলি রাত্রে সবাই ডিনার করে থাকি। তাই ডিনারটা আগে আগে সবাই সেরে ভাবতেছিলাম যে সবাই শুয়ে পড়বো কেলায় বেলায়, যেটা বলতেছিলাম ফার্স্টেই। এমনি আমাদের হাতে কত ব্যাগ আর ব্যাগেজেস ছিল, তো তারপরে যদি আরো ব্যাগ বাড়ে তাহলে বিষয়টা কেমন জানি না। তাই একটা বাটিতে করেই সবার জন্য অনেক অনেক তেহেরি রান্না করে আমার খালামণি নিয়ে আসছিল। সেই তেহেরি সবাই মিলে খাচ্ছিলাম, 1 গাছ 2 গাছ 3 গাছ এরকম করে। আর একটা জিনিস যখন সবাই বেটে গুটে খাওয়া হয় তাহলে কিন্তু বিষয়টা অনেক বেশি ভালো লাগে, তাই না? তো ওইরকমই একটা ব্যাপার ছিল, অনেক ইন্টারেস্টিং ছিল, খুব ভালো লাগতেছিল। আর খাওয়া দাওয়া শেষে দেখুন আমি হাড্ডিটা ফেলে দিলাম বলতে আম্মু ফেলে দিল। আর আরেকটা বিষয় তো আপনাদের শেয়ার করাই হয়নি, আম্মু কোথা থেকে বিয়ে খাইতে আসছে আপনারা জানেন? আম্মু রাজশাহীর নওগাঁ থেকে বিয়ে খাইতে আসছে। আমাদের হোম ডিস্ট্রিক্ট নওগাঁ জেলাতে, তোমরা তো সবাই জানো। তো সেখান থেকে আসার একটাই কারণ, এই এলাকায় আম্মু লাস্ট 20 বছর আগে এসেছিল, আর 20 বছর পরে যাচ্ছে সেও বিয়ে খাইতে। ঠিক আছে, তো এই কারণেই হচ্ছে সবাই মিলে একসাথে এরকম এনার্জেটিক ভাবে যাওয়া হচ্ছে, যে ছোটবেলায় যেই জায়গাটায় কাটানো হয়েছে সেই জায়গাটা তো সবারই যেতে মন চায়, তাই না? আগে আমার নানা বাড়ি ওখানে ছিল, বাট যদি এখন নাই, এখন সব গাজীপুরেই সেটেল হয়ে গেছে। তো ফাইনালি আমরা চলেও আসলাম, এখন আমরা লঞ্চ থেকে নামতেছি। খুব বেশি ভালো লাগতেছে যে কই থেকে কই যাব। আসলেই কেউ বাসা বাড়ি ভুলে গেছে, সবাই কোথায় যে বাসা বাড়ি আসছে বা কোথায় যেতে হবে সবাই ভুলে গেছে। জাস্ট ফোনের থ্রুতে আমরা কমিউনিকেশনের মাধ্যমে যাচ্ছি, আর আমাদের কেউ রিসিভ করতেও আসবে না, কারণ বিয়ে বাড়িতে সবাই অনেকটা বেশি ব্যস্ত। আর যারা যারা আমাদের রিসিভ করতে আসার কথা তারা একটা জায়গায় গেছে। তো আমরা নেমে পড়লাম লঞ্চ থেকে শোলেতে নামার পর আমরা বসে আছি বলতে পারো। যেই ঘাটে আমাদের নামার কথা ছিল সেই ঘাটে আমরা নামতে পারিনি, কারণ ফার্স্ট লঞ্চটা আমরা মিস করে ফেলেছি। তো পরের লঞ্চ দিয়ে যেহেতু আসছি, আমরা ঠিক জায়গায় নামতে পারিনি। আমাদের অনেকটা স্ট্রাগল হয়েছে, অনেকটাই জার্নি হয়ে গেছে, এই জন্য আরও জার্নিটা বাড়ছে। তো ওই দেখো লঞ্চকে আমরা টাটা বাই বাই বলে দিলাম, আর ফাইনালি আমরা চলে আসলাম। সকাল হবার জন্য আমরা ওয়েট করছিলাম, কারণ সকাল না হইতে নড়া যাবে না কোথাও। আসলে কি আমরা বিয়ে বাড়িতে পৌঁছাতে পারলাম সেটা জানার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে। টাটা এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।